গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। আর এই গাছটাকে দেখছো বন্ধুরা, আমি না পরশু দিনকে এই গাছটা কিনে নিয়ে এসেছি, টবটাও কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, এটাও নিয়ে এসেছি। এটা ঝুলিয়ে রাখার জন্য, মানে দেখো চেন দেওয়া আছে। এটা ভাবছি ক্লাসে বা আমাদের ঘরে ঝুলিয়ে রাখবো। আর এটা হচ্ছে একটা মা লক্ষ্মীর নাকি গাছ, আমি গাছটা কোনোদিন চিনতাম না, তাই ভিডিও দেখে, মানে দুটো ভিডিও দেখেছিলাম, তো সেখান থেকে আমি ভিডিও দেখে মানে গাছটা নিয়ে এসেছি। এর গাছটার নাম হচ্ছে জেড প্ল্যান। তো এটাও নাকি মা লক্ষ্মীর একটা গাছ, নাকি আয় উন্নতি হয়, তো জানি না। তো যাই হোক নিয়ে এসেছি আমি। আর দেখো আজকে ঝুড়ি নিয়ে চলে এসেছি, আমি শাক তুলবো। কেননা শাক ছাড়া আমার ছাদে আর এখন কিছু নেই সবজি। তো আজকে ভাবছি লোটের শাকগুলো তুলে দেবো, জানো তো ডাঁটাগুলো একটু বেশ মোটা মোটা হয়েছে। আর এই যে মাঝখানে না ধনে লাগিয়েছি আমি, মানে আমি পুরো গামলাটায় আমি শাক লাগিয়েছিলাম, কিন্তু শাক না পুরোটা ওঠেনি। এই সাইডে সাইডেগুলো উঠেছে আর মাঝখানে ওঠেনি, যার জন্য মাঝখানে আবার আমি ধনে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখো ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে ধনে গাছ। তা যার জন্য এই শাকগুলো তুলে নিচ্ছি, নাহলে না ধনেটা রোদ পাবে না, আর আওতাতে ধনেগুলো বড় হবে না। তো যার জন্য আমি শাকগুলো তুলে আজকে খেয়ে নেব। আর এই যে সাইডে সাইডে যে মাটিগুলো ফাঁকা হয়ে গেল না, এগুলোতে আমি আবার শাক বুনে দেবো, বীজ আছে আমার কাছে। আর এই ধনেগুলো, এগুলো হচ্ছে দেশি ধনে নয়, এগুলো হচ্ছে হাইব্রিড ধনে। এবার জানি না বড় হবে কিনা, তার কারণ বর্ষাতে না ধনেটা অতটা খুব একটা ভালো হয় না, এটা শীতকালের সবজি। তো দেখো এইটুকু শাক হয়েছে, তো এইটুকু শাক আমার হবে না। আবার এইদিকেও লোটের শাক আমি লাগিয়েছিলাম, এই দেখো বেশ বড় বড় হয়ে গেছে। তো এইগুলোও কিছুটা তুলে নেব। আজকে যদিও আমরা 3 জন, আজ ছোট ছেলে নেই, প্রোগ্রামে গেছে, তো 3 জন আমরা, তা হয়ে যাবে যাই। আর সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে টাটকা ফ্রেশ সবজি, শাক হোক বা সবজি হোক, যাই হোক, আমি যে তুলিটা বন্ধুরা সত্যি এত ভালো লাগে যে আমি তোমাদেরকে কি বলবো। আর এই দেখো এখানেও বেগুন গাছ লাগিয়েছি, সেই আমি মুর্শিদাবাদ থেকে, সে বাজার মুর্শিদাবাদ থেকে আমি বেগুনের চারা নিয়ে এসেছি, জানো তো। এই দেখো বেগুনের চারাগুলো লাগিয়েছি। দেখো এখানে একটা ছোট্ট পুঁই শাকও বেরিয়েছে, মানে আমি লাগিয়েছিলাম। আর এই 3খানা বেগুনের চারা এখানে লাগিয়ে রেখেছি, যে পরে আমি তুলে অন্য জায়গায় শিফট করে দেবো। তাই এই যে বড়টা দেখছো কত ভালো হয়েছে, একসাথের গাছ দেখো ওইটা কত সুন্দর হয়েছে। আর এগুলো দেখো। তো যাই হোক ওই বেগুন গাছগুলো ওই বালতির মধ্যে আবার শিফট করে দেবো। আর এই দেখো এতটা শাক হয়েছে আমার, আরও একদিন শাক খাওয়া হবে। তো চলো আজকে লোটের শাক ভাজা হবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।